সো গাইজ হন্ডা CB150R এই বাইকটার নাম আপনারা হয়তো অনেকেই শুনেছেন। এছাড়া হন্ডা CB125R এই বাইকটার নামও শুনেছেন, কিন্তু আজকের এই ভিডিওতে এই হন্ডা CB150R এবং 125R এই বাইকগুলোর কথা হবে না। আজকের এই ভিডিওতে যে বাইকটাকে নিয়ে কথা হবে সেই বাইকটা হচ্ছে হন্ডা CB150R স্ট্রিট ফায়ার। এটাও হন্ডা কোম্পানির CB মডেলের একটা বাইক, যেটা হলো স্ট্রিট ফাইটার ক্যাটাগরির। সো আজকের এই ভিডিওতে আমরা এই বাইকটা সম্পর্কে কথা বলবো এবং আজকের এই ভিডিওতে এই বাইকের স্পেসিফিকেশন এবং প্রাইস সম্পর্কে আমরা জেনে নিব। সো আর দেরি কিসের, এখনই ভিডিওর মেইন টপিক নিয়ে কথা বলি। বাট ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নেই, সাবস্ক্রাইব করে দিন ভাই। দেখেন সাবস্ক্রাইব কিন্তু ফ্রি হয়, করতে কোনো টাকা লাগে না। যেহেতু সাবস্ক্রাইব করাটা ফ্রি হয় তাহলে দেরি কিসের, এখনই। সো শুরুতেই কথা বলি এই বাইকের ইঞ্জিন নিয়ে। সো এই বাইকের ইঞ্জিন হিসেবে আপনারা পাবেন 149 সিসির 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলেটের FI DOHC এর একটা ইঞ্জিন। এই বাইকের এই ইঞ্জিন দিয়ে আপনি বাইক থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 16.1 হর্স পাওয়ার এট 9500 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন 13.6 নিউটন মিটার এট 8000 RPM। এই বাইকের এই পাওয়ার কনফিগার দিয়ে আপনারা এই বাইক থেকে সর্বোচ্চ গতি তুলতে পারবেন 130 কিলোমিটার উপরে এবং সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন 35 থেকে 40 কিলোমিটারের আশেপাশে। সো এই তো ছিল এই বাইকের ইঞ্জিনের বিষয়। এখন কথা বলি এই বাইকের টায়ার এবং ব্রেক নিয়ে। সো এই বাইকের ফ্রন্ট হুইলে আপনারা পাচ্ছেন 100/80 সেকশনের টায়ারের সঙ্গে 276 মিলিমিটারের ডিস্ক উইদাউট ABS এবং রেয়ার হুইলে আপনারা পাচ্ছেন 130/70 সেকশনের টায়ারের সঙ্গে 220 মিলিমিটারের ডিস্ক উইদাউট ABS, অর্থাৎ এই বাইকে আপনারা কোনো ধরনের ABS পাচ্ছেন না। এছাড়া এই বাইকের রাইডারের কমফোর্টের জন্য ফ্রন্টে ইউজ করা হয়েছে USD সাসপেনশন অর্থাৎ আপসাইড ডাউন সাসপেনশন এবং এই বাইকের রিয়ারে রাইডার কমফোর্টের জন্য ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন। সাসপেনশনের ফিডব্যাক আপনারা মোটামুটি ভালোই পাবেন। এছাড়া এই বাইকের হেডলাইট, টেল লাইট, ইন্ডিকেটর সবগুলো আপনারা LED এর পাবেন এবং এই বাইকের স্পিডোমিটার হিসেবে ব্যবহার করা হয়েছে ফুলি ডিজিটাল TFT ডিসপ্লের একটা স্পিডোমিটার। তো এখন একটু কথা বলি এই বাইকের বডি ডাইমেনশন নিয়ে। সো এই বাইকের লেন্থ 1973 মিলিমিটার, হাইট 1039 মিলিমিটার, সিট হাইট 795 মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স 149 মিলিমিটার। সো এই সব কিছু মিলিয়ে এই বাইকের ওজন গিয়ে দাঁড়ায় 125 কেজি এবং এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 8.5 লিটার। সো এই তো ছিল এই বাইকের স্পেসিফিকেশনের বিষয়ে। এখন কথা বলি এই বাইকের প্রাইস নিয়ে। সো এই বাইকের প্রাইস বাংলাদেশে 3,80,000 টাকা, যেটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে, কেননা এই বাইকে আপনারা ABS পাচ্ছেন না, যেটা খুবই ম্যান্ডেটরি ছিল এই বাইকের জন্য। এই বাইকের সবকিছু ঠিক ছিল কিন্তু এই বাইকে ABS নাই, যে কারণে এই বাইকটা একটা ব্যাড সাইড বলা পারেন এই বাইকের জন্য। সো যাই হোক, এই তো ছিল আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে যা বলতে হবে সেটা আমি বলবো না, সেটা আপনারা আমার বিপ্লব ভাই বলেন। एक तो लाइक और शेयर ठोक दीजिए, महाकाल का दबाकर लाइक और शेयर ठोक दीजिए, 5000 लौटे दिख जाना चाहिए। आगे मन बोले रिस्क डरेंगे बढ़ने से आगे में